আজকে আমরা অন পেজ সম্পর্কে আলোচনা করব। অন পেজ এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। অন পেজ এসইওর কিছু দিক আছে যেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো প্রথমটা হচ্ছে ইউআরএল। ইউআরএলে অবশ্যই আপনার টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে এবং এটার পরিমাণ, এটার দৈর্ঘ্য হবে ম্যাক্সিমাম 75 75 ক্যারেক্টার। তো 75 ক্যারেক্টার্স, আমরা ক্যারেক্টার মানে বুঝি, ক্যারেক্টার্স মানে হচ্ছে লেটার। এই যে ক্যারেক্টার আমি লিখেছি, ক্যারেক্টার এখানে 10টা লেটার আছে, এটাই হচ্ছে ক্যারেক্টার। তো এরকম 75, ম্যাক্সিমাম 75 ক্যারেক্টারের ভিতরে থাকতে হবে ইউআরএলটার দৈর্ঘ্য। দেন একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ইউআরএল থাকে। আমি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাবো। প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ইউআরএল থাকে। দেন হচ্ছে টাইটেল। দেন হচ্ছে টাইটেল, অ্যাড ইউর টার্গেটেড কিওয়ার্ড অন দ্য টাইটেল। টাইটেলের ভিতরে যদি টার্গেটেড কিওয়ার্ড না দেন তাহলে সেটা হচ্ছে একটা প্রবলেম। তো অন পেজ এসইওতে টাইটেলে অবশ্যই কি করতে হয়, টাইটেলে যদি টার্গেটেড কিওয়ার্ড না থাকে আমরা অন পেজ এসইওর মাধ্যমে সে টাইটেলের ভিতরে টার্গেটেড কিওয়ার্ডটা অ্যাড করে দিই। আর এটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ডে আপনার এটার দৈর্ঘ্য হচ্ছে ম্যাক্সিমাম 60 ক্যারেক্টার্স। একটা জিনিস মনে রাখবেন, 60 ক্যারেক্টার্স। অনেক সময় দেখা যায় আমরা নেটে যখন সার্চ করার সময় হেডিংটা কি হয়, টাইটেলটা দেখা যায়, পুরোটা দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে একটা প্রবলেম। টাইটেলটা অবশ্যই স্মার্ট একটা টাইটেল হতে হবে, উইদিন 60 ক্যারেক্টার্স। 60 ক্যারেক্টারের ভিতরে যদি টাইটেলটা থাকে তাহলে এটা যারা ভিজিট করবে তারা খুব সহজেই দেখতে পারবে, এটা পেজে শো করবে। দেন হচ্ছে মেটা ট্যাগ বা মেটা ডিসক্রিপশন। অ্যাডো টার্গেটেড কিওয়ার্ড এবং মেটা ডিসক্রিপশনের মেটা ডেসক্রিপশনের অবশ্যই টার্গেটেড কিটা অ্যাড করতে হবে এবং এটার দৈর্ঘ্য সর্বোচ্চ 160 ক্যারেক্টার হবে। তো আমরা তাহলে প্রথমটা কি পেলাম, ইউআরএল, দেন টাইটেল, দেন মেটা ডেসক্রিপশন, দেন হচ্ছে হেডিং।
হেডিং অবশ্যই আপনার টার্গেটেড কিওয়ার্ডটা হেডিংয়ে থাকতে হবে এবং হেডিংয়ের ধরন আছে H1 to H6। তো এটা অবশ্যই গুরুত্বের উপরে ডিপেন্ড করে আপনি H1 ইউজ করবেন না H6 ইউজ করবেন। H1, H2, H3, H4 এভাবে H6 পর্যন্ত মানে হেডিং যে আমাদের হেডিংয়ের ধরন আছে, এই যে দেখেন হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এরকম। তো এগুলো হচ্ছে গুরুত্বের উপরে ডিপেন্ড করে আপনি কোন হেডিংটা ইউজ করবেন। তো আমরা ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং এগুলা প্র্যাকটিক্যালি একটু দেখে আসি, তারপরে বাকিগুলো নিয়ে আলোচনা করব, কেমন? তো প্রথমেই আমরা একটা চলে যাব একটা পেজে। তো পেজ থেকে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশনগুলো। তো আমার যে ব্লগ আছে সেখানে আমি চলে গেলাম। সাপোজ বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে যে ব্লগটা সেটা এখানে এই দেখতে পাচ্ছেন একদম প্রথমে বাংলাদেশ ক্রিকেট। এটা হচ্ছে কি? এটা হচ্ছে টাইটেল। আমি আবারও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে টাইটেল। দেন এই যে কিছু ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন টাইটেলের পরে, এই যে দেখছেন ছোট্ট করে ডেসক্রিপশন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। দেন এই যে উপরে দেখতে পাচ্ছেন লিঙ্কটা, এই যে HTTPS, এই লিঙ্কটা হচ্ছে কি? ইউআরএল। এই দেখতে পাচ্ছেন ইউআরএল। তো এখানে আমি যদি আলাদা পেজে চলে যাই, দেখেন আপনার ইউআরএলটাও চেঞ্জ হয়ে যাবে। দেখছেন ইউআরএলটাও চেঞ্জ হয়ে গেছে। তো প্রতিটা পেজ অনুযায়ী ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। তো তাহলে আমার মনে হচ্ছে সবাই বুঝতে পেরেছি। এই হেডিংটা হচ্ছে এটা, এরপরে যে ছোট ডিসক্রিপশন এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। দেন এই যে এগুলো হচ্ছে হেডিং 1 কি আছে? এটা ওভারভিউ অফ বাংলাদেশ ক্রিকেট। দেন হেডিং 2 এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট। দেন হচ্ছে নাম্বার 3 কি প্লেস ইন বাংলাদেশ ক্রিকেট। নাম্বার 4 ডোমেস্টিক ক্রিকেট ইন বাংলাদেশ। এগুলো হচ্ছে কি? হেডিং। তো আশা করি বুঝতে পেরেছেন হেডিং কি, হেডিং কাকে বলে, মেটা ডিসক্রিপশন বা মেটা ট্যাগ কাকে বলে, এবং ফার্স্ট অফ অল টাইটেল, একটা কন্টেন্টের টাইটেল কোনটা। তো আশা করি এই তিনটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন হেডিং এর পরে আমরা দেখব টার্গেটেড কিওয়ার্ডটা কন্টেন্টের প্রথম 10%-এর ভিতরে অবশ্যই রাখতে হবে। প্রথম 10% কন্টেন্টের প্রথম 10%-এর ভিতরে রাখতে হবে। দেন হচ্ছে কন্টেন্ট অবশ্যই 700 ওয়ার্ডের উপরে হতে হবে। অবশ্য ক্লায়েন্ট যদি
আপনাকে কন্টেন্ট 700 ওয়ার্ডের নিচে দেয়, কিছু করার নাই, ক্লায়েন্ট যেটা দিবে সেটার উপরেই কাজ করতে হবে। কারণ কন্টেন্ট তো আর আমরা লিখবো না, এটা ক্লায়েন্ট দিয়ে দেবে, ম্যাক্সিমাম টাইম ক্লায়েন্ট দিয়ে দিবে। দেন হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে ঘনত্ব, আমরা কতবার টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করব সেটার ঘনত্ব। নর্মালি 1.5 থেকে 2% হয়ে থাকে। যেমন আপনার যখন আমরা চা বানাই, সেখানে যত বেশি চাপাতি দেওয়া হয় লিগারটা তত বেশি ঘন হয়। জাস্ট লাইক দিস, আপনার কন্টেন্টে যত বেশি টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করা যাবে, কিওয়ার্ডের ডেন্সিটিটা তত বেড়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে কিওয়ার্ড ডেন্সিটি যাতে 2%-এর বেশি না হয়ে যায়। দেন হচ্ছে ইমেজ, অবশ্যই অবশ্যই কন্টেন্টে ইমেজ ইউজ করতে হবে। ইমেজ ইউজ না করলে গুগল সেটাকে ভালোভাবে নিবে না। আর এটাও আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। অ্যাড ইমেজ, অল্টারনেটিভ টেক্সট, এটাও আমরা দেখেছি কেন ইমেজ ইউজ করা হয় কন্টেন্টে। তো আমরা একটা নিউ ট্যাবে চলে যাই, সাপোজ লিখি মাউস। এই দেখেন, আমি মাউস লেখার সাথে সাথে এখানে অনেকগুলাই চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। মাউস প্রাইস ইন বিডি, মাউস প্রাইস ইন বাংলাদেশ, মাউস প্রাইস ইন বিডি, বাই বেস্ট মাউস এট দ্য লোয়েস্ট প্রাইস। এবং পাশে যে দেখতে পাচ্ছেন ইমেজ, ঠিক আছে, আমি এটাতে ক্লিক করি, টেকল্যান্ড, এই যে দেখেন। এখন যদি আপনি এই ইমেজটা দেখেন, ইমেজ দেখলে কিন্তু বুঝতে পারতেছেন এটা কি, এই প্রোডাক্টটা কি। তো এই ইমেজটা যদি না থাকে তখন আপনি কি করবেন, পুরো কন্টেন্টের ভিতরে ঢুকে এটা পড়তে হবে, দেন বুঝতে হবে। তো এই জন্য কন্টেন্টে অবশ্যই অবশ্যই ইমেজ ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ইমেজ অ্যাড করার পরে আমরা কি করব, লিঙ্ক অ্যাড করব, ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে ওই ক্লায়েন্টের নিজস্ব পেজের, নিজস্ব ওয়েবসাইটের কোনো লিঙ্ক, বা যে কন্টেন্ট তৈরি করছি ওই কন্টেন্টেরই কোনো লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আমি যে কন্টেন্টটা তৈরি করা হয়েছে এই কন্টেন্টের ভিতরে, এখান থেকে যদি ভিজিটর আরো কোনো ইনফরমেশন চায় আর যেতে বেশি, যেখানে যে ইনফরমেশনগুলো ওই কন্টেন্ট ওই পেজের ভিতরে নাই, সেই ক্ষেত্রে উইকিপিডিয়া কিংবা এমন রিলেটেড, ওই কন্টেন্ট রিলেটেড ডিটেলস এমন কোনো লিঙ্ক সেটাতে অ্যাড করে দিবে, যেই লিঙ্কটা আপনার ওই পেজের ভিতরে থাকবে না, ওই সাইটের ভিতরে থাকবে না, বাহিরের লিঙ্ক, বাইরের লিঙ্কটাও এই এখানে অ্যাড করে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের হট পেজের টোটাল দিকগুলা। তো
আমরা নর্মালি যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস সিএমএস সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো ওয়ার্ডপ্রেস সিএমএস এ দেখা গেছে বর্তমান বর্তমানে আমাদের যে ক্লায়েন্টগুলো আছে ম্যাক্সিমামই ওয়ার্ডপ্রেস সিএমএস ইউজ করে থাকে। মোর দেন 80% ক্লায়েন্টই সিএমএস ওয়ার্ডপ্রেস সিএমএস ইউজ করে থাকে। সো ওয়ার্ডপ্রেস সিএমএস আমরা তিনটা বিষয় দেখব, তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। যে এক নাম্বার হচ্ছে ক্লাসিক এডিটর, দুই নাম্বার হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসিও, তিন নাম্বার হচ্ছে ইওস্টিসি। তো আজকে এই পর্যন্তই।